খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তার হোসেন। আক্তার, আমাদেরকে জানাবেন যে এই যে বর্তমানে যে ভারী বর্ষণ হয়েছে এবং এটার কারণে যে পাহাড় যে ধসে পড়ার কারণে তো অনেক মানুষ এখন বলতে গেলে যে পরিবার এবং আপনার ঘর ছাড়া হচ্ছে। একটু বর্তমান আমাদের অবস্থা একটু জানাবেন। সূচনা, আমি যদি আপনাকে একটু ঘুরিয়ে বলি, সেটি হচ্ছে যে খাগড়াছড়ি অতি ভারী বর্ষণের ফলে বেশ কিছু এলাকা, পাহাড়ি সড়কের কিছু এলাকা, পাহাড়, ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় যে প্রভাবটি পড়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা, অর্থাৎ এখানে এই উপজেলার 5টি ইউনিয়নের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু নিম্নাঞ্চলগুলো ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলে কিন্তু আমার পিছনে দেখছেন এইসব এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের একটি ইউনিয়ন, এবং এই ইউনিয়নের সবচেয়ে বেশি এই এলাকার মানুষ প্লাবিত হয়েছে। এটি একটি বাজার, অর্থাৎ সাপ্তাহিক হাটের দিন বসে এই বাজারে, এবং এই বাজারে এই এলাকার আশেপাশে যে সকল মানুষ প্লাবিত হয়েছে তারা পাশেই একটি আশ্রয়কেন্দ্র রয়েছে। সেই আশ্রয়কেন্দ্র কিন্তু গতকাল রাত্রে পানি উঠেছে, অর্থাৎ আজ সকাল থেকে ভারী কোনো বৃষ্টিপাত না হওয়ার ফলে কিন্তু পানি কিছুটা কমতে শুরু করেছে। আমরা কিছুক্ষণ আগে সূর্যের একটু দেখা পেয়েছি, এবং এই এলাকার পানি এখন কিছুটা নামতে শুরু করেছে, এবং যারা আশ্রয়ন কেন্দ্রে রয়েছে তাদেরকে কিন্তু উপজেলা প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে, পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে শুকনো খাবার, স্লাইন, অন্যান্য যে সুযোগ সুবিধাটা দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো কিন্তু তারা অব্যাহত রেখেছে। কিছুক্ষণ আগে দীঘিনালা উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তানজিল পারভেজ, তিনিও কিন্তু এই আশ্রয়কেন্দ্র এলাকা মেরুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেখানে অন্তত 40 পরিবার রয়েছে, সেই কেন্দ্রটি পরিদর্শন করেছে। পাশাপাশি যে সকল কেন্দ্র রয়েছে সেগুলোতে পরিদর্শন করেছে, এবং তারা মাঠ পর্যায়ে কাজ করছে, এবং যারা বেশি ঝুঁকিতে ছিল তাদেরকেও তারা সরিয়ে এনেছে। পানি কমতে শুরু করছে, অর্থাৎ যদি আজ বৃষ্টি না হয় হয়তো দীঘিনালার যে প্লাবিত এলাকাগুলো সেগুলো কমে যাবে। সূচনা। আক্তার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে খাগড়াছড়িতে যে পাহাড় ধসের কারণে যে মানুষ আসলে যেই বন্যা প্লাবিত যে অঞ্চলগুলো হয়েছে সেই খবরাখবর আমরা জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে।